লক্ষাধিক মানুষের একমাত্র স্বাস্থ্যসেবার আশ্রয়স্থল চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু এর স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিষয় নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীদের রয়েছে নানান অভিযোগ। এসব অভিযোগের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাসপাতালের আউটডোর চলাকালীন সময়ে 200 টাকা ফির বিনিময়ে ডাক্তাররা রোগী দেখেন। কোনো কারণে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুযোগ হলেও পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখাতে হলে ডাক্তারের প্রাইভেট চেম্বারে যেতে হয়, যার জন্য দিতে হয় আলাদা ফি। এতে করে বিনামূল্যে সরকারি সেবা নিতে এসে টাকা না দিয়ে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না রোগীরা। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার, ব্যবহার অযোগ্য টয়লেট সবচেয়ে বড় ভোগান্তির সৃষ্টি করছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে ওঠা মানহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পাঠাচ্ছেন ডাক্তাররা। কমিশন বাণিজ্য ও দালাল শ্রেণীর উপদ্রবে অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা। বাইরে ডাক্তার আছে, বাইরে চিকিৎসা নিলে টাকা দিবে, এখানে কোনো টাকা পয়সা নেই। কত দিতে হয়? হসপিটাল হিসাবে মানে দুর্গন্ধ, চারিদিকে ময়লা আবর্জনার গন্ধ, তারপরে অধিক অসুস্থ হয় তো এইসব কারণে বাচ্চারা গন্ধে থাকতে পারে না, আবার নোংরা, বাথরুমে যাইতে পারে না, একটু পানি খায় না, বাথরুমে যাওয়া লাগবে দেখে। এই খাবার দেয় ভাত আর ফাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রাঁধছে দুপুরে, আর রাত্রে এই ভাত দিছে ফাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে। খাবার তো না খাওয়ান ভালো, আরো বড় রুগী হয়ে যায় এই খাওয়ানোর ফলে, আরো রোগ হয়ে যায়। মশলা দেয় না, কোনো তেল দেয়, মশলা দেয় না, কিছু দেয় না, এই স্বাদ লাগে না। হাসপাতালে আসি প্রপারলি বিনামূল্যে চিকিৎসার জন্য, কিন্তু কোনোভাবে যদি ডাক্তার দেখানো হয়, রিপোর্টটা দেখাইতে হয় প্রাইভেট ক্লিনিকে, বা ডাক্তাররাই আমাদেরকে সাজেস্ট করে দেয় যে প্রাইভেট ক্লিনিকে এসে রিপোর্টগুলো দেখানোর জন্য। তারপরেও আবার হাসপাতালের একটা সিন্ডিকেট আছে যে 200 টাকা টিকিট দিয়া বা 200 টাকা ভিজিটের মূল্যে ডাক্তার দেখানো হয়। আবারও ওই চিকিৎসার রিপোর্টগুলো প্রপারলি দেখাইতে হয় মানে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে, ওনারা আমাদেরকে সাজেস্ট করে দেয় যে এটা ওইখানে দেখান, আমরা প্রাইভেটে বসি, প্রাইভেটে দেখান। তো এটা তো আসলে আমরা বিনামূল্যে চিকিৎসার মধ্যে পড়ি না। এটা যাতে বিনামূল্যে এই প্রপার চিকিৎসাটা সবাই পাই, যে আস্থারা নিয়ে আমরা এখানে আসি, সেটা যদি বিনামূল্যে এখানেই পাই, এই ব্যাপারে আমি আর কি দাবি জানাইতেছি সরকারের কাছে। সকল অভিযোগ আমলে নিয়ে দুদককে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহায়তা করা হবে বললেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসক। এবং চরে যে রোগীগুলো আসে তারা তো আসলে চরে সকালে আসে আর তাড়াতাড়ি চলে যায়, কারণ চরের টাইমটা একটা নির্দিষ্ট টোলার টাইম থাকে। সেই রোগীদের ক্ষেত্রে আমি বলছি বিশেষ সুবিধা, তাদেরকে দরকার ফ্রি বা কোনোভাবে তাদেরকে এক্সট্রা সুবিধা দিয়ে তাদেরকে আলাদাভাবে নিয়ে তাদেরকে দেখে আপনারা ছেড়ে দেন, কিন্তু কোনো আর্থিক লেনদেন করা যাবে না। বা কোনো যে কেউ যদি বলে যে স্যারকে দেখাবো টাকা দেবো, এই ব্যাপারে যাতে কেউ টাকা না দিতে পারে সে ব্যাপারেও দ্বিতীয় দেওয়া হয়। সরকারি অফিস চলাকালীন সময়, হাসপাতাল চলাকালীন সময় আউটডোর যখন খোলা থাকবে, তখন কোনো রোগী যেন টাকা দিয়ে কোনো ডাক্তারকে না দেখায়। ইভেন আমার রুমে যদি কেউ আসে এবং আমাকে যদি কেউ এমনি দেখাতে চায়, সেই জন্য এমনিই চলে আসে, সেই জন্য কোনো অর্থ লেনদেন কারোর সাথে না করে, আমার বাইরের যে যারা স্টাফ আছে তাদেরকে যেন সাথে কোনো আর্থিক লেনদেন না করে, সেই ব্যাপারেও সন্তুষ্ট হয়ে তাদেরকে বলা আছে। টাকা নিয়ে রোগী দেখা সহ খাবার ও ঔষধ বিতরণে একাধিক অনিয়ম খুঁজে পেয়েছে দুদক, জানালেন এই কর্মকর্তা। এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে আমরা প্রথমে দীর্ঘ সময় ছদ্মবেশে আমরা এখানে পর্যবেক্ষণ করি, ডাক্তাররা আছেন কিনা সেটা আমরা দেখি। একজন ডাক্তার এখানকার টাকা দিয়ে অন ডিউটিতে থেকে তিনি টাকার বিনিময়ে পেশেন্ট দেখতেছেন, এমন আমরা একটা প্রমাণও পেয়েছি। আমরা আমাদের কর্তৃপক্ষকে সেটা জানাবো। কর্তৃপক্ষ আমাদের দুর্নীতি দমন কমিশনের পরবর্তী কমিশনের যে ব্যবস্থা নেবেন, আমরা সে আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা করব। মুরগির বদলে মাছ দিলেও প্রতি টুকরো ওজনে 186 গ্রাম দেওয়ার কথা হলেও বাস্তবে দেয়া হচ্ছে 88 গ্রাম। তার মধ্যে রুই মাছ দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে পাঙ্গাস মাছ। এ সকল দুর্নীতি ঠেকানো সহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের জোরালো পদক্ষেপ দেখতে চায় সকলে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।